শতাব্দী প্রাচীন শীতলা পুজো উপলক্ষে সাধারণ মানুষের ভিড়। পান্ডুয়া ব্লকের পাঁচগড়া গ্রাম, আর এই গ্রামেই অনুষ্ঠিত হয় শতাব্দী প্রাচীন শীতলা পুজো। গ্রামের শেষ প্রান্তে মাঠের মধ্যে রয়েছে বহু খেজুর গাছ, আর এই খেজুর গাছে আবদ্ধ স্থানেই পূজিত করা হয় মা শীতলাকে। কথিত আছে প্রায় 100 বছরের বেশি সময় আগে পাঁচগড়া গ্রামে কলেরা রোগের মহামারী শুরু হয়, যার কারণে এই গ্রামে বহু মানুষ মারা যেতে থাকে। এমতাবস্থায় পাঁচগড়া উত্তরপাড়া এলাকার এক মুচি গৃহবধূ তিনি স্বপ্নাদেশ পান বর্তমানে যে জায়গায় শীতলা পুজো করা হচ্ছে সেখানে মা শীতলা নুড়ি পাথর রূপে পড়ে আছেন। তাকে তুলে এনে যেন পুজো করা হয়। মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী ওই মুচি গৃহবধূ নুড়ি পাথরগুলিকে তুলে এনে পুজো শুরু করেন, কিন্তু তিনি কিছু অসুবিধার কারণে নিয়মিত মায়ের পুজো করতে পারছিলেন না। এমতাবস্থায় পাঁচগড়া গ্রামের মধ্যেই অবস্থিত কালী মন্দির, যা সিদ্ধেশ্বরী কালী রূপে খ্যাত, ওই মন্দিরের পূজারী ভূপতি ভট্টাচার্যের হাতে নুড়ি পাথর দুটি পুজোর জন্য তুলে দেন ওই মুচি গৃহবধূ। এরপরই মা শীতলাকে ওই মন্দিরে পুজো করা শুরু করেন মন্দিরের পুরোহিত ভূপতিবাবু। দেখা যায় বেশ কিছুদিন পর গ্রাম থেকে আস্তে আস্তে ওই মহামারী রোগ বিতাড়িত হয়ে যায় এবং সবকিছু আগের মতন স্বাভাবিক হতে থাকে। এরপরই গ্রামবাসীর মধ্যে বিশ্বাস জন্মায় খেজুর গাছে ঘেরা জায়গায় মা শীতলাকে পাওয়া গিয়েছিল, তাই ওই জায়গাতেই মাকে পুজো করলে সব কিছু ঠিক থাকবে। এরপর থেকেই হোলি উৎসবের শেষ অষ্টম দিনে শীতলা অষ্টমী দিন ধরে শতাব্দী প্রাচীন এই মা শীতলাকে পুজো করেন গ্রামবাসীরা, যা আজও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। মন্দিরের পুরোহিত ভূপতি ভট্টাচার্যের মৃত্যুর পর তার ছেলে বাসুদেব ভট্টাচার্য এই পুজোর দায়িত্ব পান। পরবর্তীতে আরও অন্যান্য পুরোহিতরা এই দেবীর পুজো করে আসছেন বলে জানা যায়। শীতলা পুজোর আগের দিন গ্রামবাসীরা সারা রাত ধরে শয়লা নামক একটা অনুষ্ঠান করে। এই সময় রং বেরঙের তুবড়ি, কদম গাছ এবং নানান রঙের মশলা পোড়ানো হয়। শুধুমাত্র পাঁচগড়া গ্রাম নয়, পার্শ্ববর্তী অনেক গ্রাম থেকে অনেক মানুষজন এখানে এসে পুজো দিতে উপস্থিত হয়। পুজোর পাশাপাশি দণ্ডি কাটা, ধুনো পোড়ানো এবং পুষ্পাঞ্জলি অর্ঘ্য প্রদান করতে দেখা যায় বহু ভক্তকে। পুজো উপলক্ষে একটা বিশাল মেলা বসে, যেখানে বাদাম, জিলিপি, নাগরদোল্লা, ফুচকা সহ নানান ধরনের খাবার এবং খেলনা পাওয়া যায়। 3 দিন ব্যাপী এই মেলায় সাধারণ মানুষের ব্যাপক ভিড় দেখা যায় এবং তা গ্রামের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য হিসাবে বিবেচিত। বছরের শেষে শীতলা পুজোর জন্য গ্রামবাসীরা বিশেষভাবে অপেক্ষা করেন। পাঁচগড়া শীতলা পুজো কমিটির পুরোহিতদের মতে এই পুজো গ্রামের সংস্কৃতি এবং ঐতিহ্যের অঙ্গ হয়ে উঠেছে এবং গ্রামবাসীরা এর প্রতি এক গভীর ভালোবাসা ও আস্থা অনুভব করেন। পরম্পরায় এটা পুজোটা হয়ে আসছে। এটা শীতলা মায়ের পুজো। এই পুজোটা যদিও পাঁচগড়া গ্রামের পুজো, কিন্তু আশেপাশে অনেক গ্রামের মানুষজন এই পুজোতে অংশগ্রহণ করে। পাঁচগড়ার মানুষ সারা বছর ওয়েট করে থাকে এই পুজোটার জন্য। এটা মহা সমারোহে আমাদের পুজোটা চৈত্র মাসে শীতলা অষ্টমীর দিন হয় প্রত্যেক বছর। আর এই পুজোর মধ্যে আপনার মায়ের পুজো যেমন থাকে, ঘণ্টাকর্ণর পুজো যেমন থাকে, গর্ধবের পুজো যেমন থাকে, তেমনই মা শীতলা মায়ের পূজা খুব বড় করে অনুষ্ঠিত হয়ে থাকে। আর এই পুজোর মধ্যে আপনার পুজো ছাড়াও এখানে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে দণ্ডি কাটা, সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া এবং ধুনো পোড়ানো, এগুলো ভীষণ অ্যাট্রাকটিভ। আর সবশেষে মায়ের স্নান জল দেওয়া হয় এবং অঞ্জলি দিয়ে সমর্পণ করা হয়। এটি হচ্ছে আজকে যেটি রয়েছে, এটি মা শীতলার পুজো। আজকে শীতলাষ্টমী। বছরের এই একটি দিন মা সিদ্ধেশ্বরী মন্দির, পাঁচগড়ার যে মধ্যে অবস্থিত সিদ্ধেশ্বরী মন্দির, সেই সিদ্ধেশ্বরী মন্দির থেকে বছরেই একটি দিন চৈত্র মাসের শীতলাষ্টমীর দিন এই তিথিতে মা এখানে আসেন এবং সেখানে পূজিত হন। মায়ের পূজা হয় সেখানে। অনেকগুলি গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন রোগ ব্যাধি নিবারণার্থে এবং দুঃখ নিবারণার্থে, শোক তাপ
নিবারণার্থে এবং ত্রিবিধতে দোষ শান্তি আছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, সেই দোষ শান্তি নিবারণার্থে এখানে আসেন এবং মাকে পূজা দেন। পার্শ্ববর্তী অনেক গ্রামের লোক আছে এখানে, পার্শ্ববর্তী অনেক গ্রামের লোক আছে এবং অনেক গ্রামের লোকেরা এখানে মানুষেরা যারা ভক্তবৃন্দ আছেন তাহারা অবশ্যই আসেন। এমনকি আজ যে সকালবেলার দিকে একটু সামান্য দুর্যোগ ছিল সেটি উপেক্ষা করেও আজকে অগণিত মানুষ এখানে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই মানুষের সংখ্যা নেহাত কম নয়, অনেক মানুষ আছে এখানে পূজা দিতে, কারণ মা সদা জাগ্রত। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি টাইমস।